সালের বছর ভয়াবহ দুর্ভিক্ষ নেমে আসেনি না। 2026 সাল পর্যন্ত একটা রেড লাইন চলছে সারা বিশ্বে। IMF থেকে শুরু করে ওয়ার্ল্ড ব্যাংকের বড় বড় নেতা এবং ইউনাইটেড নেশনসের বড় বড় নেতারা বলছে যে আগামী থেকে 26 পর্যন্ত সারা বিশ্বে একটা ভয়াবহ খাদ্য সংকট দেখা দিতে পারে। এটা অনেক আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণ হয়। তো ওদের এই ভবিষ্যৎবাণীর পিছনেও কিন্তু তাদেরই ভূমিকা আছে। সারা বিশ্বে এই খাদ্য সংকটের পিছনে ওদেরই ভূমিকা সবচেয়ে বেশি। তারা পরিকল্পিতভাবে এই মানব জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সামনে অপেক্ষা করছে নিউক্লিয়ার যুদ্ধ, পারমাণবিক যুদ্ধ। একটা সামান্য ছোট যুদ্ধ ইউক্রেন রাশিয়া, এই যুদ্ধের ফলে গ্যাসের দাম বেড়ে যায়, তেলের দাম বেড়ে যায়, সাপ্লাই আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায়। আর যদি এই যুদ্ধ বিভিন্ন দেশের মধ্যে ছড়িয়ে পড়ে কি হবে পৃথিবীর অবস্থা চিন্তা করেছেন? আমাদের মতো সম্পন্নত দেশ, উন্নয়নশীল দেশগুলোর কি হবে চিন্তা করেছেন? এই যে সুযোগটা পাচ্ছি আমরা, আজকে বেঁচে আছেন, দিনের কথা শুনতে পারছেন, একটু কষ্ট স্বীকার করে শোনেন। আগামী দিনে কি ভরসা, নাও তো পেতে পারে, হতে পারে না? তাহলে একটা বিষয় আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, দুনিয়ার অবস্থা যতই খারাপ হোক না কেন, চতুর্মুখে যত ফিতনায় আসুক না কেন, এই সমস্ত ফিতনা এবং এই দুর্যোগের ঘনাঘাটের পরে ইনশাআল্লাহ তাআলা অচিরেই সারা বিশ্বে ইসলামের সূর্য উঠবে। বিশ্বাস করছেন না? আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা এটা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের ভবিষ্যৎবাণী এটা, যে এই সভ্যতা শুরু হয়েছিল নবী দ্বারা, শেষও হবে একজন নবীর হাত। এবং পৃথিবী ধ্বংস হবে না ইনশাআল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত মুসলিমরা এই জেলাকে সারা বিশ্বে ইসলামিক খেলাফা কায়েম করে, তার আগ পর্যন্ত কিয়ামত হবে না ইনশাআল্লাহ। অতএব সামনের সময়গুলো যত কঠিন হোক, তারপরে একটা সূর্যোদয় আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক শরীফ পর্যন্ত আমাদেরকে জীবিত রাখুন, আমিন। প্রিয় ভাইরা, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হলো, আমরা ইমানের কথা শুনেছি, ইমানের অনেক বয়ান শুনেছি, আকীদার বয়ান শুনেছি, আমরা শিরকের বয়ান শুনেছি, বেদাতের বয়ান শুনেছি, হারাম হালালের বয়ান শুনেছি, আখিরুজ জামান বয়ান শুনেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু একটা বিষয় আমাদের মধ্যে খুব সমস্যা দেখা যাচ্ছে, সেটা হলো ইস্তেকামা, মানে ইসলামের উপরে, ইমানের উপরে, আমলের উপরে সুদৃঢ় থাকা কষ্টকর হচ্ছে, বুঝছে না? আমরা হয়তো নামাজ পড়ছি, আবার পা পিছলে পড়ে যাচ্ছি। আমরা হয়তো আল্লাহ রাস্তার সময় দিচ্ছি, দিনের কাজ করছি, আবার হঠাৎ পাপ করে ফেলছি। আমরা 2 দিন, 3 দিন, 4 মাস, 1 মাস খুব ভালো দিনের কাজ করছি, হঠাৎ করে আবার পা পিছলে পড়ে যাচ্ছি, স্লো হয়ে যাচ্ছি। এই যে দৃঢ়তার অভাব, ইমান, আকীদা, আমলের উপর ইস্তেকামা বা দৃঢ়তার যে অভাব, এই বিষয়টা নিয়ে আজকে ইনশাআল্লাহ তাআলা খুব সংক্ষিপ্ত পরিসরে কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একবার দোয়া করে আমরা, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ-দীন ওয়া আল্লিমনা তা'ওয়ীল। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। কি হিসেবে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক বলছেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। যখন আমি ফেরেশতাদেরকে বললাম যে তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু, সবাই আদমকে সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। আদা ওয়াস্তাকবার, ইবলিস অপরাধের ফেরেশতাদেরকে দিয়ে কিসের কারণে? শারীরিক শক্তির কারণে না অন্য কোনো কারণে? বলেন, জ্ঞানের কারণে। মাশাআল্লাহ, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। মহাবিশ্বের যত জ্ঞান আছে, যে জ্ঞানগুলো আল্লাহ পাক শিক্ষা দিতে চান, এই জ্ঞানগুলো আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন কাকে? আদম আলাইহিস সালামকে, যে জ্ঞান ফেরেশতাদেরও ছিল না। এই জ্ঞানের শ্রেষ্ঠত্বের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সিজদা করিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে। আবার কথাটি বুঝতে পারছেন? তাহলে আদম সন্তান হিসেবে আমাদের প্রথম কর্তব্য কি? জ্ঞান অর্জন করা। আদম সন্তান হিসেবে আমাদের প্রথম কর্তব্য কি? জ্ঞান অর্জন করা। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম যে ওহীটা এসেছে, এটা ছিল জ্ঞান কেন্দ্রিক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী ফালা, বলুন আপনি সেই মহান রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে আদম সন্তান আমরা যারা আছি, বিশেষ করে উম্মতে মুহাম্মাদি আমরা যারা বেঁচে আছি, আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে কি?
জ্ঞান অর্জন করা। এই জ্ঞান অর্জন করলে পরে আপনি ইস্তেকামা পাবেন বা আল্লাহর রাস্তায় ইমানের উপরে দৃঢ় থাকার তৌফিক পাবেন ইনশাআল্লাহ। জ্ঞান অর্জন করলে বহে আপনি আল্লাহর রাস্তায় ইস্তেকামা পাবেন, সুদৃঢ় থাকার শক্তি পাবেন ইনশাআল্লাহ। এরপরে দেখুন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিয়েছে কি উদ্দেশ্য ছিল, কি কারণে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন? ভালো প্রশ্ন না? আচ্ছা, আল্লাহ পাক বলেছে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ের কথা যখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বললেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। কি পাঠাতে চাই? খলিফা। এখন ভালো প্রশ্ন একটা যে খলিফা কাকে বল? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর খলিফা করে। আল্লাহ কি করে? খলিফা করে। আদম আলাইহিস সালামকে পৃথিবীতে কি হিসেবে পাঠিয়েছেন ভাই? হ্যাঁ, খলিফা হিসেবে। আমরা বলছিলাম যে খলিফা কাকে বলে, খলিফা কাকে বলে, এটা আমাদের প্রশ্ন ছিল আপনাদের উদ্দেশ্যে। আপনারাই বলেন আল্লাহর খলিফা কাকে বল? আল্লাহ প্রতিনিধি বসন। পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহ পাকের বিধিবিধানগুলো মেনে চলে সে আল্লাহর খলিফা কিনা? আর দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহর বিধিবিধান মেনে চলে না সে কি আল্লাহর খলিফা? সে কার খলিফা? শয়তানের খলিফা, শয়তানের খলিফা। বুঝতে পারছো? খলিফার একটা সংজ্ঞা আল্লাহ পাক দিয়েছেন সূরা সদের মধ্যে। কোন সূরায়? সূরা সদ। আল্লাহ পাক বলেছে, একটা কথা বলে রাখি, আল্লাহ পাক আদম আলাইহিস সালাম ছাড়াও আরো একজন নবীকে কিন্তু খলিফা বলেছেন। সেই নবীর নাম কি? দাউদ আলাইহিস সালাম। মাশাআল্লাহ। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। নিশ্চয় আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি। কাকে করেছেন? দাউদ আলাইহিস সালাম। আপনার কাজ কি? ফাহকুম বাইনান নাসি বিল হক। দাউদ, তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো। মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে। ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়ালা তাত্তাবিল হাওয়া। এবং তোমার মন গড়া প্রবৃত্তির অনুসরণ করবে না। ঠিক আছে? ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহু আযাবুন শাদীদ বিমা নাসু ইয়াওমাল হিসাব। আল্লাহ পাক বলছেন, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি। তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করা এবং প্রবৃত্তির অনুসরণ তুমি করবা। নিশ্চয়ই যারা প্রবৃত্তির অনুসরণ করেছে তারা আল্লাহ পাকের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। আর যারা আল্লাহ পাকের সরল পথ থেকে বিচ্যুত হয়ে যাবে তাদের জন্য কিয়ামতের মাঠে যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে। ঠিক আছে? এখন এখানে দেখেন আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকেও খলিফা করেছেন এবং আদম আলাইহিস সালামকেও খলিফা বলেছেন। এই দুইজনের দায়িত্ব কি? পৃথিবীতে এসে আল্লাহ পাকের বিধিবিধান মেনে চলা এবং মানুষের মাঝে আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করা। এই হলো খলিফার কাজ। যদি এখন পৃথিবীতে এসে আমরা আল্লাহর বিধানের পরোয়া না করি এবং আল্লাহর বিধান দ্বারা আমরা মানুষের মাঝে বিচার ফয়সালা না করি, আমরা আর আল্লাহর খলিফা থাকছি না। কথা ঠিক আছে? এখন আদম আলাইহিস সালামকে পরীক্ষা করা হলো, তাকে জ্ঞান শিক্ষা দেওয়া হলো, তার বুকের বাপ পাঁজরের হাত থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে, জান্নাতে রাখা হয়েছে। জান্নাতে রেখে দেওয়ার পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে যে আগে সেজদা করিয়েছেন, একজন সেজদা করে নাই, তার নাম কি? ইবলিস। শয়তান সেজদা না করার কারণে আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করেছেন যে তুমি মা মানাআকা আন তাসজুদ ইয আমারতুক, তোমাকে কিসে নিষেধ করলো আদমকে সেজদা করতে যখন আমি আদেশ করলাম? শয়তান যুক্তি দিচ্ছিল, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমাকে সৃষ্টি করেছেন হে আল্লাহ আপনি আগুন দিয়ে, আর আদমকে সৃষ্টি করেছেন কি দিয়ে? মাটি দিয়ে। আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আমি আদমের চাইতে বেশি সুপিরিয়র। এটা যুক্তি ছিল কার? শয়তানের। মানে শয়তান বোঝাতে যাচ্ছে যে আল্লাহ আপনি যে আমাকে বলছেন যে আদমকে সেজদা করো, আদম তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি, তাহলে আমি কেন ওকে চেষ্টা করবো? বরং আপনি ভুল কনসেপ্ট। শয়তানের বক্তব্যটা এমন যে আপনার বক্তব্য ভুল, হে আল্লাহ আমি ঠিক, নাউজুবিল্লাহ। এই অহংকার করার কারণে, আল্লাহ পাকের বিধানটাকে অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিরস্থায়ী কি করলেন? জাহান্নামে ঢুক। এখন আদমকে পথভ্রষ্ট করার জন্য আলাইহিস সালাম শয়তান কিন্তু চ্যালেঞ্জও করেছিল, কারণ
শয়তান চ্যালেঞ্জ করছে, কি চ্যালেঞ্জ করছে? জান্নাম যে ইয়া রাব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আল্লাহ আমাকে কিয়ামত দিবস পর্যন্ত সময় দেন, হায়াত দেন। ফাবিমা আগওয়াইতানি, যে আদমের কারণে আপনি আমাকে আজকে তাড়িয়ে দিলেন জান্নাত থেকে, লা কুরদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সেই আদমের সরল পথে ওত পেতে বসেতাম। এটা কার চ্যালেঞ্জ? শয়তানের। আবার তারা ভালো করে বলছেন এটা কার চ্যালেঞ্জ? শয়তানের চ্যালেঞ্জ। শয়তান চ্যালেঞ্জ করলো, আরো চ্যালেঞ্জ করলো, কি চ্যালেঞ্জ? সুম্মা লাআতিয়ান্না মিন বাইনি আইদিহিম, আমি তার ডান দিক থেকে আসবো, ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম, আমি তার সামন থেকে আসবো, ওয়ান খালফিহিম তার পিছন থেকে আসবো, ওয়ান আইমানিহিম তার ডান দিক থেকে আসবো, ওয়ান শামাইলিহিম তার বাম দিক থেকে আসবো, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকরগুজার পাবেন না। কে বললো কথা? শয়তানের চ্যালেঞ্জটা শোনেন, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ পাক বলেন ঠিক আছে দিলাম। এবার শয়তান বলছে যে আমি আদমের সরল পথে ওত পেতে বসে থাকবো, আছে কি না? আছে। এরপরে বলছে আমি ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামন পিছন সব দিক থেকে আসবো, বেশিরভাগ আদম সন্তানকে আপনি শুকরগুজার পাবেন না। ও তার চ্যালেঞ্জের উপরে অটল আছে কি ভাই? বেশিরভাগ মানুষ কি নামাজ পড়ে? বেশিরভাগ মানুষ কি হালাল খাচ্ছে? বেশিরভাগ মেয়ে কি পর্দা করছে? বেশিরভাগ কি আবার যাকাত দিয়েছি? বেশিরভাগ মানুষ কি আল্লাহ এবং তার রাসূলের বিধিবিধান মেনে চলছে? তাহলে শয়তান তো চ্যালেঞ্জ করলো, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, বেশিরভাগকে আল্লাহ আপনার শুকরগুজার পাবেন না। ও সফল না ব্যর্থ বলেন? শয়তান সফল না ব্যর্থ? সফল। আল্লাহ পাক বলে দিলেন একটা কথা যে ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা কিন্তু খুব কম হবে। কি হবে? কম হবে। এবং আল্লাহ পাক বলছেন আমার শুকরগুজার বান্দা তুমি কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলছেন যে নিঃসন্দেহে বনু ইসরাইল ৭২টা দলে ভাগ হয়ে গিয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আর আমার এই উম্মতে মুহাম্মাদি ভাগ হয়ে যাবে ৭৩টা দলে। কয়টা দলে? কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতুল ওয়াহিদা, একটা মাত্র দল ছাড়া, একটা মাত্র মিল্লাত ছাড়া। মানে ৭২টা কাতার জাহান্নামে যাচ্ছে, একটা মাত্র কাতার বাদ দিয়ে। সাহাবীরা বলছেন যে তারা কারা ইয়া রাসূলুল্লাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আল ইয়াউমা, আজকের দিনে আমি এবং আমার সাহাবীরা যার উপরে আছে। এই হাদিস থেকে বুঝতে পারছি আমরা যে বেশিরভাগ মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। আরেকটা আয়াত দিয়ে প্রমাণ করে সামনে যায়। সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলছেন যে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ পাক বলছেন দেখো আমি বহু জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করে দিব। প্রচুর জিন, প্রচুর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করে দিব। কত সংখ্যাটা কেমন হবে? সহিহ বুখারীর একটা হাদিসে পাওয়া যায় যে প্রত্যেক ১,৯৯৯ জন জাহান্নামে যাবেন। আদম আলাইহিস সালাম আল্লাহ পাক ডাকবেন, থেকে বলবেন কিয়ামতের পাঠে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীগুলোকে আলাদা করে দাও, জান্নাতীদেরকে আলাদা করে। এবার আদম আলাইহিস সালাম বলবেন যে কতজনকে আলাদা করবো হে আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন প্রত্যেক ১,৯৯৯ জনকে জাহান্নামের জন্য আলাদা করে। চিন্তা করতে পারবেন? তার মানে এখানে একটা বিষয় বোঝার আছে, প্রত্যেক ১,৯৯৯ জন যে জাহান্নামে যাচ্ছে কি কারণে জানে? কোন পাপের কারণে? কে বলতে পারবে কোন পাপের কারণে জানে? মাশাআল্লাহ, শিরকের কারণে। কারণ কি? কারণ শিরক ছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ পাক মাফ করতে পারেন না। কিন্তু শিরকের গুনাহ থেকে তওবা না করে যদি মারা যায় আল্লাহ কি মাফ করবেন? আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছেন যে আল্লাহ পাক যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। যে কোনো গুনাহ, আপনি চুরি করেছেন আল্লাহ চাইলে মাফ করতে পারেন, জিনা করেছেন তওবা করলে আল্লাহ পাক মাফ করতে পারেন, আপনি নামাজ পড়েন নাই তওবা করেছেন আল্লাহ চাইলে মাফ করতে পারেন, যাকাত দেন নাই মাফ করতে পারেন, আপনি সুদ খেয়েছেন, মায়ের সাথে জিনা পাপ না, এটা সুদের কপি, মায়ের সাথে জিনার পাপ না, সুদ খেয়েছেন তারপরেও তওবা করলে আল্লাহ পাক মাফ করতে পারেন। কিন্তু শিরক করেছেন, বিনা তওবায় মারা গেছেন, আমল নামে শিরকের পাপ আছে, আল্লাহ পাক মাফ করবেন না এমনটাই বলেছে। বরং আল্লাহ পাক বলছেন যে হে আদম সন্তান, তুমি যদি আমার সামনে আসমান জমিন সমান গুনাহ নিয়ে হাজির হও, মানে গুনাহ তোমার আসমান এবং জমিনের সমান হয়ে গেছে কিন্তু তোমার আমল নামায় কোনো শিরকের বাত নাই, তাহলে আমি তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব।
তার মানে বুঝতে পারলাম যে শিরকের পাপটা আল্লাহ পাক মাফ করছেন না, অন্য যে কোনো পাপ যাকে ইচ্ছান মাফ করতে পারে। তাহলে এই যে এতগুলো মানুষ যে জাহান্নামে যাচ্ছে, তাহলে তাদের আমল নামায় কোন পাপ থাকতে পারে? বুঝতে পারছেন এখন? তাহলে তাদের আমল নামায় নিঃসন্দেহে শিরকের পাপ আছে। তার মানে এমন একটা যুগের মানুষ বেশি জাহান্নামে যাবে যে যুগের মধ্যে শিরক দিয়ে ভর্তি। কোনদিন বুঝতে পারছেন? এটা কোন যুগ যে যুগের মধ্যে শিরক দিয়ে সব ক্ষেত্র ভর্তি? আমি আপনাকে বলি, আপনার এই ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স শিরক দিয়ে ভর্তি। আপনার এডুকেশনের মধ্যে, এডুকেশন সিস্টেমের মধ্যে শিরক আছে। আপনি ইকোনমিক সিস্টেম, এর মধ্যে শিরক আছে। এমনকি মুসলিমরা এখন ধর্মের মধ্যে শিরক করছে। পড়াশোনা বলেন, অর্থনীতি বলেন, জিওপলিটিক্স বলেন, সমাজ বলেন, ধর্মতাত্ত্বিক দর্শনগুলো বলেন, এগুলো এখন শিরক দিয়ে ভর্তি। কোথায় কোথায় শিরক আছে এটা ব্যাখ্যা করতে গেলে সারা রাত চলে যাবে। শুধু এতটুকু বলে দিলাম, এই বিশ্ব এখন শিরকি বিশ্ব চলছে। প্রতিটা ক্ষেত্রে আল্লাহ দ্রোহিতা, প্রতিটা ক্ষেত্রে কি আল্লাহ দ্রোহিতা। আল্লাহ বলেছেন সুদ খেও না, মানুষ বলছে সুদ না খেলে কি এখন চলা যায়? আল্লাহ বলছেন মদ খাওয়া হারাম, মানুষ বলছে মদ খাওয়া হারাম কেন? এটা ব্যক্তি স্বাধীনতা। আল্লাহ বলছে সমকামিতা মহাপাপ, মানুষ বলছে এখন সমকামিতাও চলে। মানুষ, আল্লাহ বলছেন পর্দা করতে হবে ফরজ, এখন বলছে না ব্লাউজ ছাড়াই শাড়ি পরতে হবে। মানে এই যুগটা হচ্ছে আল্লাহ গ্রহিতার যুগ। আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি সেই জ্ঞান অর্জন করো যা তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। এখন আমরা সারা জীবন পড়াশোনা করছি, আল্লাহ খোদার নাম নাই। প্রতিটা ক্ষেত্র আল্লাহ পাক বলছে ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহ পাকের বিধান অনুযায়ী ফয়সালা করছে না, এরা জালেম, এরা ফাসিক, এরা কাফের। আর আমরা সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখছি এখানে ইসলামিক লজের কোনো বালাই নেই। তো প্রতিটা ডিপার্টমেন্ট শিরক। আপনাকে বুঝাই, 999 জন মানুষ যে জাহান্নামে যাবে, আমল নামে একটা কমন পাপ থাকবে, সেটা কি? শিরক। উম্মতে মুহাম্মাদী হিসাবে আমাদের করণীয় হচ্ছে প্রথমে জ্ঞান অর্জন করা। কারণ আমরা এই পৃথিবীতে সাধারণ কোনো সৃষ্টি নই, আমরা আল্লাহ পাকের খলিফা। আমরা আল্লাহর কি খলিফা। আমাদের উপর দায়িত্ব হচ্ছে আমরা আল্লাহর বিধিবিধান মেনে চলবো, অন্যকেও সেই পথে আহ্বান করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের অ্যাজ এ খলিফা আমাদের ফাংশন। আমাদেরকে আল্লাহ পাক যেখানে দায়িত্ব দিবেন সেখানেই আমরা আল্লাহ পাকের বিধানে পরোয়া করবো, আল্লাহ পাকের বিধানকে পাশ কাটিয়ে চলে যাবো না ইনশাআল্লাহ। এখন এটা বলা যতটা সহজ, করা কিন্তু খুব কঠিন, তাই না? এটা বলা সহজ, কিন্তু করা কিন্তু এতটা সহজ নয়। কিভাবে সহজ নয়? আপনি মুসলিমদের মধ্যে দেখবেন আমরা সবাই এক আল্লাহর বান্দা, একজন নবীর উম্মত, একটা কিবলা, একটা কিতাব। তারপরে যাবেন আমরা শততা বিভক্ত না, এখন বিভিন্ন দল উপদল মতবাদ বিভক্ত না। উচিত ছিল আমরা ঐক্যবদ্ধ থাকবো, কিন্তু আমরা বিভক্ত। তো বলা সহজ ঐক্যের কথা, করা তো কঠিন না? কঠিন। মুসলিমদের কথা হচ্ছে যে মুসলিমরা পড়াশোনা করবে, দিনের ইলম কালাম শিখবে, শিখে মানুষকে শেখাবে এবং সমসাময়িক উপকারী জ্ঞানগুলো শিখবে। জেনারেল এবং ইসলামিক উভয় দিকে মুসলিমরা কি হবে? পারদর্শী হবে। কিন্তু বাস্তবটা কি? বাস্তবে কি আমরা দেখতে পাচ্ছি যে আমরা দুনিয়ার ফিকির যতটা বেশি করছি, দিনের জ্ঞানের ফিকির এতটা নাই। তো দেখেন, বলা সহজ, করা কিন্তু কঠিন। আমাদের উচিত ছিল যে আমরা হালাল খাবো, আমরা সুদ ঘুষ দুর্নীতির কাছে যাব না, এটা উচিত ছিল আমাদের। কিন্তু আমরা বাস্তবে কি দেখছি? ম্যাক্সিমাম মুসলিমই এখন সুদ খাচ্ছে, পাচ্ছে না? ম্যাক্সিমাম মুসলিমই দেখবে ঘুষ ছাড়া জব হচ্ছে না, দুর্নীতি করতে হচ্ছে, অন্যের সংবাদ আত্মসাৎ করছি আমরা, এবং এগুলোকে আমরা ইসলামের অংশ বলে মনেও করছি না। মনের মধ্যে আল্লাহ পাকের ভয়ও কাজ করছে না, মনে হচ্ছে একবার হজ করে আসবো সব গুনাহ মাফ হয়ে যাবে, তাই না? তো বলাটা কিন্তু সহজ, করাটা কি কঠিন। উচিত ছিল যে মুসলিম মহিলা যারা আছে সবাই পর্দা করবে, শালীনভাবে থাকবে। কিন্তু আপনি রাস্তাঘাটে চলাফেরা করে দেখবেন সবাই যারা রাস্তায় ঘুরছে এরা মুসলিম পরিবারের মেয়ে, তারপরেও কাপড় চোপড়ে পর্দা করে বলাই কাপড় পরেও নগ্ন হয়ে করছে, বুঝছো না? এখন তো আমার অর্থনীতিকে প্রমোট করা হচ্ছে, এখন আবার প্রমোট করা হচ্ছে যে এভাবেই নাকি হাজার বছর ধরে আমাদের মা বোনরা নাকি কাপড় পরেছে, নাউজুবিল্লাহ। তো দেখেন, বলাটা সহজ, করাটা কঠিন। কেন? কারণ হচ্ছে ঈমান, আকীদা, সুন্নাহ, আমল, এগুলোর উপরে চলাটা যতটা সহজ, দৃঢ় থাকাটা এতটা সহজ নয়। এটা হচ্ছে মূল কথা। আমরা ইস্তেকামার কথা বলছি না, দৃঢ় থাকাটা তুমি কোনো সহজ নয়। চলা যাক, আপনি ভালো কাজ করতে পারবেন, আপনি ভালো কাজ চাইলে করতে পারবেন, কিন্তু গুনাহ ছাড়াটা কিন্তু এত সহজ নয়। আপনি নামাজ পড়তে পারবেন, অনেক নামাজ পড়তে পারবেন, তাসবিহ তাহলিল করতে পারবেন, জিকির আজকার করতে পারবেন, কিন্তু সুদ ছাড়া এত সহজ নয়। হারাম রিজিক ছাড়া কিন্তু এত সহজ নয়।
আপনার ওই যে চাকরি আপনি করছেন, যে ব্যবসা করছেন, ওখানে হারাম যেটা আছে এটা ছেড়ে দেওয়া কিন্তু এত সহজ নয়। এর জন্য কলিজা লাগে না? লাগে। আপনি হজ উমরা করতে পারেন বছর বছর, কিন্তু প্রত্যেক বছর যাকাত বের করে দেওয়াটা এত সহজ নয়। মূল কথা হচ্ছে নেক কাজ করাটা যতটা সহজ, গুনাহ ছেড়ে দেওয়া কিন্তু এতটা সহজ নয়। ইস্তেকামা জরুরি। ইস্তেকামা মানে কি? দৃঢ়তা বা অবিচলতা। এখন আমরা আলোচনা করবো আজকে ইনশাআল্লাহ অল্প সময়ে কয়েকটা টিপস আমি বলবো যে কাজগুলো আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর দ্বীনের উপরে অবিচলতা সৃষ্টি করবে ইনশাআল্লাহ। এবং কিছু কিছু কাজ আমাদেরকে বর্জন করতে হবে, যেগুলো বর্জন করলে আল্লাহ ইস্তেকামা পাবো ইনশাআল্লাহ। তার আগে একটা আয়াত তেলাওয়াত করে দেই, আপনাদের বুঝতে সুবিধা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে, যে মুসলিম মুমিনরা বলে যে আমাদের রব আল্লাহ, রব্বুল আল্লাহ, আমাদের রবকে আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপর এই কথার উপরে অবিচল থাকে, যে ইস্তেকাম আমাদের রব আল্লাহ, এটা বলার পরে আল্লাহ পাকের বিধানের উপরে অবিচল থাকে, সুম্মা ইসতাকামু, তাদের কি হবে? তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপরে আল্লাহর রহমতের ফেরেশতারা নেমে আসবে। ইনশাআল্লাহ রহমতের ফেরেশতা নেমে আসবেন, তাতানাসসালু আলাইহিম মালায়েকা, এবং তারা বলবেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, হে মুমিন মুসলিমরা, তোমরা দুশ্চিন্তা করো না, তোমরা ভয় করো না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা যারা আল্লাহর ফেরেশতা আছি, আমরা দুনিয়া এবং আখিরাতে তোমাদের বন্ধু হয়ে গেলাম। ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, সেই জান্নাতে তোমাদের জন্য আল্লাহ পাক রেখেছেন যা তোমাদের মন চাবে। ওয়া লাহুম ফিহা মা তাদউন, এবং তোমরা যা আহ্বান করবে সবকিছুই পাবে তোমরা। নুজুলাম মিন গফুরির রহিম, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা মেহমানদারি হবে ইনশাআল্লাহ। তাহলে ইস্তেকামার ফজিলত পেয়ে গেলাম। যদি আমরা ইস্তেকামা বজায় রাখতে পারি, আল্লাহর দ্বীনের উপর অটল থাকতে পারি, তাহলে আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদের সাথে চলাফেরা করবে ইনশাআল্লাহ। দুনিয়াতেও তারা আমাদের সাথী হবে, মৃত্যুর পর বড় হলেও সাথী হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন, যে জান্নাতে আপনি যা ইচ্ছা তাই পাবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। তো এটা তো বললাম, কাজটা তো কঠিন। কি কি কাজ করলে আপনি ইস্তেকামা পাবেন? এক নাম্বার, পয়েন্ট নাম্বার 1, সেটা হলো কায়েমুন বাক্যে আল্লাহ পাকের কাছে দোয়া করে, ভিক্ষা চেয়ে, দৃঢ়তা চেয়ে নিতে হবে। কায়েমুন বাক্যে আল্লাহর কাছে দোয়া করে, তওবা করে, ইস্তেগফার করে ইস্তেকামা দৃঢ়তা চাইতে হবে, দোয়া করতে হবে। এই দোয়াটার সবচেয়ে সেরা দোয়া কোনটা? যেটা আমরা নামাজে করি। কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন। আল্লাহ আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন, একদম সোজা রাস্তা। কোন পথ? যে পথে আপনি পরিচালিত করেছেন কাদেরকে? আন'আমতা আলাইহিম, যাদের প্রতি আপনি অনুগ্রহ বর্ষণ করেছেন, মানে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, তাদের পথ হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, তাদের পথে নয় যারা গজবপ্রাপ্ত এবং পথভ্রষ্ট। তাদের পথে আমাদেরকে চালাবেন না হে আল্লাহ, যারা গজবপ্রাপ্ত এবং পথভ্রষ্ট। কারা এরা? কারা গজবপ্রাপ্ত পথভ্রষ্ট? হাদিসের মধ্যে এসেছে